নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামীকাল শনিবার, আর আগামীকাল এই তিনটি সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে। হ্যাঁ, আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদেরকে এক এক করে বলবো, সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে রেডি হয়ে যান আগামীকাল অর্থ লাভের জন্য। তবে একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম বলবো সেটি ইন জেনারেল রাশি, অর্থাৎ আগামীকাল এই তিন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে। তবে প্রত্যেকের কিন্তু হবে না। কাদের হবে না জানেন? তাদেরই হবে না যাদের জন্মছকে রাহু গ্রহের স্থিতি শুভ নেই। আগে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছকে বা হস্তরেখায় রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা ভালো রয়েছে সেটা কিন্তু জানতে হবে। শুধুমাত্র অন্ধের মতো টিকিট কাটলে হবে না। তাই আমি বলবো আগে নিজস্ব জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রয়োজন বোধ করলে। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আগামীকাল 8ই নভেম্বর বিরাট অর্থ লাভ হতে চলেছে এই তিনটি রাশির। সেই তিন রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে আগামীকালের রাহুকালটা বলে দিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে রাহুকালের সময়টা বলবো, সেই সময়ে কোনো টিকিট কাটা কিন্তু যাবে না। কোনো টিকিট কাটা কিন্তু যাবে না। এই সময়টাকে অ্যাভয়েড করতে হবে আপনাদের প্রত্যেককে। তো আগামীকালের রাহুকালের সময়টি হচ্ছে সকাল 8টা 33 মিনিট থেকে সকাল 9টা 56 মিনিট পর্যন্ত। একটি কথা বলি, যারা দীর্ঘদিন ধরে টিকিট কাটছেন এবং একটুর জন্য মিস হচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। ডেফিনেটলি আপনার জীবনে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে এবং এই যে মিস হচ্ছে, এই মিসের জায়গাটা কিন্তু কেটে যাবে। যারা মনে করছেন যে রাহু রক্ষা কবচ নেব, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন, এবার আমি আপনাদেরকে তিনটি রাশির নাম পরস্পর জানাতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 8ই নভেম্বর শনিবার বিরাট অর্থলাভ এনে দিতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি মকর রাশির জাতক ও জাতিকা যদি হন তাহলে আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ কিন্তু আপনাদের হতে চলেছে। তবে এটা কখনোই ধরবেন না প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকারই প্রাপ্তি ঘটবে। তাদেরই প্রাপ্তি ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি শুভ রয়েছে। আগে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন আছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে সেটা জানতে হবে। তাই বলবো আগে মকর রাশির সকল জাতক ও জাতিকাদেরকে নিজের জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে, গেস করে ফেলেছেন, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও কিন্তু অর্থপ্রাপ্তি করতে চলেছেন। অর্থপ্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু হতে চলেছে। তবে একটি কথা বলি, আপনার নিজস্ব ন্যাকাল চার্ট বা ব্যক্তিগত জন্মছকে দেখতে হবে রাহুর স্থিতি কেমন আছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে, এগুলো জানতে হবে। শুধু অন্ধের মতো টিকিট কাটলেই হবে না। তাই বলবো নিজের জন্মছকটি একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন। স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আর যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করতে পারে না। এই রাহু রক্ষা কবচ আপনার প্রাপ্তির জায়গাটাকে বাড়িয়ে তুলবে 100%। এর পরবর্তী শেষ এবং 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে। হ্যাঁ, গেস করে ফেলেছেন? ফেলেননি তাই তো? অনেকে কিন্তু গেস করে ফেলেছেন। সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। তবে প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কিন্তু প্রাপ্তিযোগ কিন্তু হবে না। কেন হবে না? দেখতে হবে আগে আপনার নিজস্ব ন্যাকাল চার্ট বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ না অশুভ জানতে হবে। না জেনে কিন্তু টিকিট কাটলে কিন্তু অন্ধের মতো পয়সাগুলো নষ্ট করে ফেলবেন। তাই আগে নিজের জন্মছকটি বিচার করে নিন। যাদের জন্ম তারিখ, জন্মসময়, জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান। আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি বলবো সেটি হচ্ছে 4।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।